নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অ্যাস্ট্রোবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে আমি পার্টিকুলার কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা আপনারা আগস্ট মাসে লক্ষ্য করতে পারবেন। তবে তার আগে যে গ্রহের যে পরিবর্তন, যে ট্রানজিট হচ্ছে, সেটা আপনাদের একটু জানিয়ে দিই। স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখের গ্রহস্থিতি। আগস্ট মাসের 1 তারিখে গ্রহের পজিশন এরম থাকবে। এই মাসে মূলত দুটো পরিবর্তন হবে। 17ই আগস্ট রবি আপনাদের একাদশ থেকে বেরিয়ে আপনাদের দ্বাদশ স্থানে চলে আসবে তার নিজের রাশিতে, এবং 21শে আগস্ট শুক্রদেব আপনাদের দশম থেকে বেরিয়ে আপনাদের একাদশে চলে আসবে। এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ ট্রানজিট হবে। সাথেই এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পজিটিভ চেঞ্জেস হচ্ছে আপনাদের জন্য আপনাদের রাশিপতি বুধ কিন্তু ডাইরেক্ট অবস্থায় চলে আসবে 11ই আগস্ট। এতদিন বুধ বক্রি অবস্থায় রেট্রোগ্রেড অবস্থায় গোচর করছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। 11 তারিখের পর কিন্তু বুধ আপনাদের রাশিপতি ডাইরেক্ট হয়ে যাবে। বুধ ডাইরেক্ট হয়ে গেলে অনেক কিছু বিষয়ে কিন্তু আপনারা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। আমি প্রথমে কিছু নেগেটিভ পয়েন্টস আপনাদের একটু ধরিয়ে দিই, তারপর আমি কি পজিটিভ হবে এবং কি করলে আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন সেটা নিয়েও আলোচনা করব। দেখুন, আপনাদের রাশির মধ্যে দিয়ে কিন্তু মঙ্গলদেব গোচর করছে। আপনাদের রাশির মধ্যেই মঙ্গল আছে। মঙ্গল হচ্ছে আপনাদের অষ্টমপতি ও তৃতীয়পতি। মঙ্গল কিন্তু আপনাদের জন্য খুব একটা পজিটিভ গ্রহ নয়। তার উপরে এখানে শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বলবো যে একটু বুঝে শুনে শরীর স্বাস্থ্যের খেয়াল আপনাদের রাখতে হবে। যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে তাদেরকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের প্রতি অবহেলা করলে কিন্তু চলবে না। এই মাসটা একটু খেয়াল রাখতে হবে। সাথেই ছোটো ভাই বোনদের সাথে কোনোভাবে মতবিরোধ হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং সপ্তাহের শেষ সপ্তাহে, মানে চতুর্থ সপ্তাহে, মাসের এন্ডে কিন্তু কোনোভাবে একটু খারাপ খবরও আপনারা পেতে পারেন, যার থেকে কোনোভাবে একটু মন খারাপ হওয়ার সম্ভাবনাও আপনাদের দেখা যাচ্ছে। যাদের ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে তাদেরকেও বলবো একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। পজিটিভ কী কী হচ্ছে এখানে দেখুন। পজিটিভ হচ্ছে আপনাদের একাদশ স্থান থেকে রবি ও বুধের গোচর হচ্ছে। তো এখানে ইচ্ছা মতো কিছু আপনার মনের ইচ্ছা কোনোভাবে পূর্ণ হওয়ার সম্ভাবনা মাসের প্রথম দিকে দেখা যাচ্ছে। কোনোভাবে ফোনের মাধ্যমে আপনি কিন্তু আনন্দদায়ক খবর পেতে পারেন 11 তারিখের পরে। এবং কর্মক্ষেত্রে আপনাদের একটু নিয়ন্ত্রণও বজায় রাখতে হবে। যারা রিলেশনশিপে আছেন, বন্ধুত্ব থেকে প্রেমের দিকে সম্পর্ক আপনাদের কিন্তু গড়াতে পারে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য এটা খুবই ভালো খবর। এবং যাদের সন্তান আছে, আপনাদের সন্তানদের সাফল্যর জন্য আপনারা কিন্তু এই মাসে খুশি হতে পারেন। চাকরিতে কোনোভাবে বিভাগীয় মানে ডিপার্টমেন্টাল ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। সেটা কিন্তু আপনার ইচ্ছা মতো হতে পারে এবং আপনাদের জন্য সেটা কিন্তু পজিটিভ হবে। আপনারা ওভারঅল যদি দেখা যায় এই মাসে আপনারা খুশিই থাকছেন। গুপ্ত বিদ্যার প্রতি আপনাদের একটু রুচি বাড়তে পারে। অ্যাস্ট্রোলজি, অকাল্ট এগুলো নিয়ে চর্চা বা এর ভিডিও ফোনের মধ্যে দেখা এই মাসে আপনারা লক্ষ্য করবেন। মাসের শুরুতেই আপনাদের জন্য কিন্তু ভালো কোনো গুড নিউজ বা কোনো রকম সাফল্য থাকছে। তো মাসের স্টার্টিংটা আপনাদের জন্য বেশ পজিটিভ দেখা যাচ্ছে। বিশেষ করে 11 তারিখ থেকে 16 তারিখ 17 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য বেশ পজিটিভ থাকবে। প্রতিযোগিতামূলক বিষয়গুলোতে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। যারা কোনো রকম কম্পিটিটিভ এক্সামের তৈরি করছে তাদের অনুকূল ফল পাওয়ারও সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে। তো ওভারঅল এখানে পজিটিভ নেগেটিভ দুটো রেজাল্টই আপনারা পাচ্ছেন। জীবনসঙ্গীর সাথে একটু ম্যানেজ করে আপনাদের চলতে হবে। খুব বেশি উত্তেজনা আপনারা এগিয়ে চলুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং কোনো কিছু চিন্তার কারণে একটু ঘুমের সমস্যাও কিন্তু 17 তারিখের পর দেখা যাচ্ছে। রবি যখন আপনাদের দ্বাদশ স্থানে চলে আসবে, এখানে দ্বাদশ স্থানে কেতু আছে, রবি কেতুর গ্রহণযোগ আপনাদের দ্বাদশ স্থানে তৈরি হচ্ছে। তো বেডরুমের মধ্যে ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। এবং চিন্তার কারণে একটু ঘুমের সমস্যাও এখানে দেখা যাচ্ছে। বা পুরনো কোনো বিষয়, কোনো আপনাদের কোনো খারাপ কিছু, যেটা আপনার হয়তো মনের অপছন্দের, সেরকম কোনো জিনিস আপনাদের মনে পড়ে গিয়ে তার জন্য কিছু সমস্যা বা একটু চিন্তা আপনাদের কিন্তু তৈরি হতে পারে।
এই সময়টা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা অতীতের নেতিবাচক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে দেখা যাবে। সেটা আমি বলবো, যদি আপনারা পারেন একটু অ্যাভয়েড করে চলুন, খুব বেশি এগুলো নিয়ে চিন্তা না করলেই আপনাদের জন্য ভালো হবে। তবে যারা কোনো রকম গুরুত্বপূর্ণ কাজের জন্য অর্থের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই মাসে অর্থের ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং আপনারা সাফল্য পেতে পারেন। তো ওভারঅল এই একটা আইডিয়া কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে। এখানে আমি বলবো যে মাসটা কিন্তু আপনাদের প্রথম দিকটা মাসটা আপনাদের জন্য বেশি পজিটিভ দেখা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ থাকলে মাসের প্রথম দিকে 15 তারিখের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করুন। মাসের শেষটা একটু সাবধান থেকে আপনাদেরকে কাটাতে হবে। প্রপার ডায়েট ও ঘুমের যাতে সম্পূর্ণ হয় সেই বিষয়টা আপনাদের একটু খেয়াল দিতে হবে। সাথে শরীর স্বাস্থ্যেরও কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। এবং তাড়াহুড়োর মধ্যে কোনো নির্ণয় এখানে নেবেন না। মঙ্গল যেহেতু আপনাদের রাশির মধ্যে বসে আছে, কিছু ক্ষেত্রে তাড়াহুড়োর মধ্যে নির্ণয় নেওয়া, একটু রেগে যাওয়া, অ্যাংজাইটি এরকম সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025-এর মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।